মহাভারতের যুগের কথা। সেই যুগে আয়োধ্যম্য নামে এক ঋষি ছিলেন। তার অনেক শিষ্যের মাঝে উপমন্যু নামে এক শিষ্য ছিলেন। যে সময়ের কথা বলছি, তখন সবে উপমন্যু গুরুর আশ্রমে এসেছেন বেদ পাঠ গ্রহণ করতে। কিন্তু সে যুগে শিক্ষা খুব একটা সহজ ছিল না। শিক্ষা বলতে তখন সমস্তটাই শ্রুতি। তার উপর অপাত্রে শিক্ষাদান তো করাই হতো না। অযোগ্যকে শিষ্য হিসেবে গ্রহণই করা হতো না। শিষ্যকে নিয়ম, নিষ্ঠা, সংযমে গুরুর আশ্রমে বাস করতে হতো। তাই ছিল নানান অবস্থার মধ্যে ফেলে শিষ্যকে যাচাই করে নেওয়ার রীতি। পাঠ গ্রহণ করার কৃপা লাভের জন্য বেশ কিছুকাল গুরুর গৃহকর্ম ও সেবাও করতে হতো। সেও এক চরম পরীক্ষা। উপমন্যুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অউদ্ধম্য উপমন্যুকে আশ্রমের গাভীগুলো চারণের ভার দিয়েছিলেন। প্রতিদিন উপমন্যু গরু চড়াতে যান আর সন্ধ্যাবেলায় এসে গুরুর চরণ বন্দনা করেন। সারা দিন গোচারণ করে শেষমেশ সন্ধ্যায় ফিরে এক আহার করার কথা উপমন্যুর। তাতে শরীর কৃশ হওয়ার কথা। এই ছিল আশ্রমের সকল আশ্রমিকদের নিয়ম। একদিন গুরুদেবের মনে হলো উপমন্যুর নিষ্ঠার পরীক্ষা নেওয়া যাক। গুরুদেব একদিন তার শিষ্যকে ডাকলেন। ডেকে বললেন, বাপু, তুমি গোচারণে গিয়ে দিনমানে কি খাও যে তুমি দিন দিন আরো এত হৃষ্টপুষ্ট হয়ে উঠছ? উপমন্যু বললেন, গুরুদেব, আমি দিনমানে ভিক্ষা করি, যা পাই তাই খাই। অউদ্ধম্য ঋষি বললেন, এ তো বাপু ঠিক করো না। তুমি ভিক্ষে করে আহার করো, অথচ গুরুকে নিবেদন করো না। এ তো ব্রহ্মচারী আশ্রমিকদের জন্য একদমই ভালো কথা নয়। তাই শুনে উপমন্যু লজ্জিত হলেন। এরপর থেকে ভিক্ষে করে গুরুকে নিবেদন করতে শুরু করলেন। অউদ্ধম্য তার প্রায় সবটাই গ্রহণ করতে লাগলেন। যেটুকু থাকত তাতে আর উপমন্যুর পেট ভরত না। তবু গুরুদেব দেখলেন শিষ্যের শরীর যে কে সেই আছে। আবার কয়েকদিন যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, বাপু, ব্যাপারখানা কি বলতো? উপমন্যু বললেন, প্রভু, আপনাকে নিবেদন করার পর আমি আবার ভিক্ষা করি। তা থেকে যা পাই তাই দিয়ে উদর পূরণ করি। তাই শুনে অউদ্ধম্য ঋষি বললেন, এ তোমার ভারী অন্যায়। এতে তো অন্য ভিক্ষুকদের অন্ন সংস্থানের ক্ষতি করছো। তুমি তাদেরকে বঞ্চিত করছো। এতে ভারী লজ্জা পেয়ে উপমন্যু গুরুর পদবন্দনা করে বললেন, ক্ষমা করুন প্রভু, এমন অন্যায় আর ভবিষ্যতে হবে না। এমন করে আরো কিছুদিন কেটে গেল। তবু দিনকে দিন আরো হৃষ্টপুষ্ট হতে লাগলেন উপমন্যু। গুরুদেব আবার জিজ্ঞাসা করলেন, ব্যাপারখানা কি বাপু? উপমন্যু জানালেন, দিনের বেলায় তার খুব খিদে পায়, কিছুতেই চাপতে পারেন না, ভিক্ষেও বন্ধ। তাই এখন তিনি গাভীদের দুধ পান করেন। এতে গুরুদেব ক্ষুব্ধ হলেন। বললেন, আশ্রমের গাভীর দুধ পান করছো, এতে তো বাছুরদেরকে তুমি বঞ্চিত করছো। আর এছাড়া দুধ তো আশ্রমের, তুমি আশ্রমের কাউকে জিজ্ঞাসা না করে সেই দুধ পান করতে পারো কি করে? এ তো আরো বড় অন্যায় করছো তুমি। এরপর উপমন্যুর দুধ খাওয়াও বন্ধ হলো। খিদের জ্বালায় শুরু করলেন বাছুরদের দুধ খাওয়ার পর কষ বেয়ে যে ফেনা গড়িয়ে পড়ে তাই আহার করতে লাগলেন। তাতেও গুরুর ভৎসনা শুনতে হলো। গুরু বললেন, এতে নাকি বাছুরেরা উপমন্যুকে দয়া করে নিজেদের অভুক্ত রাখছে, দুধ কম খেয়ে কষ বেয়ে গড়িয়ে দেয় বেশি করে। এরপর থেকে তার বাছুরদের মুখের ফেনা খাওয়াও বন্ধ হলো। এবার উপমন্যুর খুব দুরবস্থা হলো। দিনের বেলায় গোচারণে গিয়ে যথারীতি খিদের জ্বালায় অস্থির হলেন, কিন্তু গুরুর নিষেধে ভিক্ষাও করা যাবে না, দুধ বা দুধের ফেনা কিছুই খাওয়া যাবে না। মাঠের মাঝে আর খাবারও কিছু নেই।
খিদের জ্বালা সইতে না পেরে সামনে একটা আকন্দের গাছ দেখতে পেয়ে হতবুদ্ধি হয়ে তার পাতা খেতে লাগলেন। আর তাতেই হলো বিপত্তি। চোখ অন্ধ হয়ে গেল উপমন্যুর। সেই অবস্থায় তখন তিনি আশ্রমে ফিরবেন কি করে? তখন যে গাভীর দল আশ্রমে ফিরছিল তাদের পায়ের শব্দ শুনে শুনে উপমন্যু আশ্রমে ফিরছিলেন। কিন্তু ফিরতে গিয়ে একটা শুকনো কুয়োর মধ্যে পড়ে গেলেন তিনি। এদিকে দিন ফুরিয়ে সন্ধ্যা হলো। গাভীগুলো একা একা বাড়ি ফিরে গেল, তবু উপমন্যু ঘরে ফিরলেন না। তখন তার গুরু ঋষি অধম্য মুনির খুব চিন্তা হলো। তিনি ভাবলেন, আমি বোধহয় ওকে খুব কষ্ট দিচ্ছি, তাই হয়তো সহ্য করতে না পেরে ও আশ্রম থেকে পলায়ন করেছে। এই চিন্তা করতে করতে গুরু শিষ্যকে জঙ্গলে খুঁজতে বেরোলেন। মাঠের মাঝে গিয়ে তিনি উপমন্যুর নাম ধরে ডাকতে লাগলেন, উপমন্যু, উপমন্যু তুমি কোথায়? কুয়োর ভেতর থেকে সাড়া দিয়ে উপমন্যু গুরুকে জানালেন, গুরুদেব, আমি এখানে এই কুয়োর মধ্যে পড়ে আছি। তখন গুরুদেব কুয়োর সামনে গেলেন, উপমন্যুর থেকে তার সকল দুরবস্থার কথা শুনলেন। তখন গুরু বললেন যে ঋগ বেদের মন্ত্র দ্বারা ঋষি অশ্বিনী কুমারের তুমি স্তুতি গান করো। তিনি হচ্ছেন দেবতাদের চিকিৎসক। সেই অশ্বিনী কুমার যদি তোমার সাধনায় তুষ্ট হয় তাহলে তিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি অবশ্যই ফিরিয়ে দেবেন। তখন উপমন্যু সেই কুয়োতে বসেই সাধনা করতে লাগলেন অশ্বিনী কুমারের। তখন অশ্বিনী কুমার তার সাধনায় তুষ্ট হয়ে তার কাছে এলেন। এসে তার হাতে একটি প্রসাদ দিলেন। বললেন, এই প্রসাদটি খেয়ে নাও, তাহলেই তোমার দৃষ্টিশক্তি ফিরে আসবে। তখন উপমন্যু বললেন, আমি এই প্রসাদ খেতে পারবো না, কারণ আমার গুরুর নির্দেশ আছে, ওনাকে না নিবেদন করে আমি কিচ্ছু খেতে পারবো না। তখন অশ্বিনী কুমার বললেন, তোমার গুরুও একবার এই রকম সমস্যায় পড়েছিলেন, আমি তাকে এই রকম প্রসাদ খেতে দিয়েছিলাম, তিনিও খেয়েছিলেন। তাই তুমিও যদি এই প্রসাদ গ্রহণ করো তাতে তোমার কোনো অন্যায় নয়, এটাকে তুমি ওষুধ মনে করে গ্রহণ করতে পারো। কিন্তু অশ্বিনী কুমার বিনয়ের সহিত তাকে প্রত্যাখ্যান করলেন, বললেন, না, আমি আমার গুরুকে না জিজ্ঞাসা করে এই প্রসাদ গ্রহণ করতে পারবো না। এই ঘটনায় অশ্বিনী কুমার খুব খুশি হলেন এবং উপমন্যুর উপর তুষ্ট হয়ে উপমন্যুর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন আর আশীর্বাদ করলেন যে তুমি বিনা পড়েই সমস্ত বিদ্যা অর্জন করতে পারবে, তুমি একজন সর্বশাস্ত্রজ্ঞ ও বেদজ্ঞ হয়ে উঠবে। আর অধম্য তার শিষ্যের এই কৃচ্ছ সাধনায় ভারী তুষ্ট হলেন। তিনি হলেন পঞ্চপিতার এক পিতা অর্থাৎ গুরুদেব। সন্তান সম শিষ্যকে শিক্ষাদানের পূর্বে তার আধার বুঝে নিচ্ছিলেন, তাকে পরীক্ষা নিচ্ছিলেন, তার নিষ্ঠার পরীক্ষা নিচ্ছিলেন, তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। আধার অনুযায়ী দেওয়া হবে যে শিক্ষা। উপমন্যুর মতন শিষ্য পেয়ে তিনি আজ গর্বিত। শিষ্যকে কুয়ো থেকে তুলে জড়িয়ে ধরলেন বুকে। উপমন্যুর শ্রম পর্ব শেষ হলো, শুরু হলো আশ্রমের শিক্ষা পর্ব। ভবিষ্যতে তার সমসাময়িক যুগে এই উপমন্যুই হয়ে উঠেছিলেন সব থেকে বড় বেদজ্ঞ পণ্ডিত, সর্বশাস্ত্রজ্ঞ।